আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা কিন্তু বর্তমানে আছি যে উত্তর চব্বিশ পরগনা এরিয়ার ভিতরে। তো এখানে কিন্তু সবাই মোটামুটি ইজতেমা আর দোয়া কমপ্লিট, সবাই কিন্তু বাড়ি যাচ্ছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমরা কিন্তু টোটাল ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। জাস্ট লোকজনের ভিড়টা দেখো, কী পরিমাণে লোকজন আছে, ভীষণ কিন্তু লোকজন, সেই পরিমাণে কিন্তু লোকজন, রাস্তায় সব লোকজনের কিন্তু ভিড়, কোলাহল কিন্তু জমে আছে। তো এখানে লোকজনের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল এরিয়ায় কিন্তু বহুত লোক। তখন থেকে কোনো হারানো জিনিসে এলান করা হয় না। এই জন্য আপনারা মেহরবানি করে যোগাযোগ করুন অথবা নিজের একটা তালাশ করুন। চলেও আসবে। চতুর্থ সাইডে কিন্তু লোকজনের ভীষণ ভিড়, প্রচুর চাপ, মানুষ বাড়ি লোকজনের ভীষণ ভিড়। তো আমরা ড্রোনটাকে সিধা আমাদের এই সাইডে নিয়ে আসবো, কারণ অন্য অন্য সাইডে কিন্তু বাম্পার ভিড় আছে। আর সাথে কিন্তু এখানে আমার একা ড্রোন ফ্লাইং হচ্ছে না, আরও কিন্তু এখন ড্রোন ফ্লাইং হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কিন্তু ভিউ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আলহামদুলিল্লাহ। তো ইজতেমা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে, আমরা কিন্তু ইজতেমার মাঠের ভিউ কিন্তু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে। যাক, তো আমরা টোটাল সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। টোটাল ভিউটা কিন্তু আমরা এখান থেকে ক্যাপচার করতে পারছি। জাস্ট কি পরিমাণে লোকজন দেখো, ওই ঘোরাচ্ছে রাস্তায় লোকের ভিড়টা দেখো, জাস্ট রাস্তায় কি পরিমাণে লোকের ভিড়, রাস্তায় দেখো মানুষ কিভাবে বাড়ির দিকে যাচ্ছে, রওনা দিচ্ছে বাড়ির সাইডে। ইজতেমা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এখন সবাই কিন্তু বাড়ির সাইডে রওনা দিচ্ছে। মানুষ সবাই কিন্তু তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো তার ভিউ মাশাআল্লাহ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব, কারণ এখানে স্যাটেলাইট কানেক্টেড খুবই কম পাচ্ছে, এত পরিমাণে এরিয়ায় ভিড়। তো মাশাআল্লাহ, আমরা চতুর্থ সাইডের ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ কোন কোন সাইড থেকে কোন কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু কম বেশি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর লোকজনের যে এতটা ভিড় ভিতরে যখন ছিল আমরা কিন্তু অতটা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। এখন কিন্তু মানুষ বাইরে বেরিয়েছে, যার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে ভালোভাবে দেখতে পাচ্ছি এবং কারা কোন সাইডে যাচ্ছে সেখানে কিন্তু আমরা স্পষ্ট এখান থেকে আমরা ফলো করতে পারছি। তো আমরা জাস্ট যেখানে আছি সেই এরিয়াতে কিন্তু ড্রোনটাকে রিটার্ন আমরা নিয়ে আসবো, যাতে আমাদের যে এরিয়াটা আছে এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার এরিয়া। এখানে কিন্তু ক্যান্টিন থেকে শুরু করে থাকার জায়গা থেকে শুরু করে সব কিন্তু এখানেই। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য, দেখার মতো একটা দৃশ্য, যেটা কিন্তু আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু একমাত্র ওপর থেকেই সম্ভব। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। বাট দেখো কত মানুষ, কেউ কিন্তু কোনোদিন ভাবিনি যে ইজতেমাতে এতটা পরিমাণে লোক আসবে জাস্ট দিনের কাজে। আর এত পরিমাণে লোক এসে কেউ 2 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস পর্যন্ত কিন্তু এই ইজতেমাতে ছিল এবং এখনও কিন্তু 2-5 দিন অনেকে থাকবে। জাস্ট দেখো লোকের ভিড়টা দেখো, জাস্ট কি পরিমাণে লোক, এটা জাস্ট ভাবা যায় না। এত পরিমাণে লোক যে ইজতেমাতে এসেছে ভাবা একটা অবাস্তব। জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। মাশাআল্লাহ, দেখো এটা কিন্তু 4 রাস্তার মুখ, তো এখান থেকে কিন্তু লোকজন সবাই ফিরছে। তো আমরা জাস্ট 4 রাস্তার মুখের ভিউটা একটু দেখাবো তোমাদেরকে। আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ পাক আমাদের এই জায়গাটায় নিয়ে এসেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। যে আমরা এই যে ইজতেমাটা 32 বছর পর আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, এত বড় একটা ইজতেমা আবার কবে পাবো সেটা কিন্তু আমরা জানিও না। যে আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, ইনশাল্লাহ দ্বিতীয়বার যদি হয় আমরা আসার চেষ্টা করব অবশ্যই। এরকম দৃশ্য দ্বিতীয়বার যে আবার কবে দেখবো তার কোনো কিন্তু ঠিকানা নেই, মানে বলতে পারবো না। তো চলো ড্রোনটাকে আমরা যে এরিয়াতে আছি রিটার্ন, এখানে আমরা রিটার্ন নিয়ে চলে আসি। তো আমরা আছি কিন্তু এই এরিয়াতে। চলো
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পাখি লেগে পাখি দেখেন জাস্ট ভিড়টা খালি দেখেন কি পরিমাণে মানুষের কোলাহল এখানে আছে। মাশাআল্লাহ। এই তো দেখা তো আমরা একটু সিধা যাবো সামনের সাইডে, এটা চার্জারের তাই জাস্ট দেখো কি পরিমাণে ভিড়। খুব সুন্দর দৃশ্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। টোটাল এরিয়াটা কিন্তু আমরা কভার করছি এখান থেকে। আলহামদুলিল্লাহ টোটাল ইজতেমার যে বাড়ি ফেরার পথের কিছু ফুটেজ কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। টোটাল এরিয়াটা ভীষণ কিন্তু বড় এরিয়া, আর ভিতরে যারা লোকজন ছিল তারা কিন্তু এখন সবাই বেরিয়ে যাচ্ছে, কেউ কিন্তু থাকবে না। জাস্ট পিছনে দেখো অবস্থা, সবাই কিন্তু যে যার মতো বাড়ি যাওয়ার কাজে ব্যস্ত, কেউ কিন্তু আর ইজতেমাতে থাকবে না, সবাই কিন্তু যে যার কাজে বেরিয়ে যাবে। তো বন্ধুরা আজকের যে ব্লগটা এত দূরই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।